আল্লাহ আমাদেরকে নেকি ইনকাম করার কত রাস্তা দিয়েছে, কিন্তু আমরা কি করছি? সেই আয়াত এইটুকুও হতে পারে, বা 2-3 লাইনও হতে পারে, বা একটা পেজও হতে পারে। একটা আয়াত, একটা শব্দতে 70টা করে নেকি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমরা যখনই শুনি আমাদের মন ভরে যায়। শোনো মুমিন বন্ধুগণ, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। So hello guys, assalamu alaikum. Welcome to our new blog. Today I briefly discuss about Quran related some information. So guys, Quran সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো গাইজ, কোরআন সম্পর্কে ব্রিফ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। বল। কোরআন একটি, কোরআনে 30টি পারা আছে, কোরআনে 114টি সূরা আছে, কোরআন শরীফে 6666টি আয়াত আছে। সো গাইজ, শ্রেষ্ঠ ফেরেশতা যাকে বলা হয়, যে জিব্রাইল আলাইহিস সালাম যেহেতু কোরআন আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে নবীজির কাছে পর্যন্ত এই বাণীটা পৌঁছে দিয়েছিলেন, তাই জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পুরো ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা বলা হয়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন নাজিল হওয়ার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলা হয়েছে। এবং রমজান মাসে নাজিল হওয়ার জন্য পুরো 12টা মাসের মধ্যে রমজান মাসটাকে বলা হয়েছিল শ্রেষ্ঠ মাস। তাই বলি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি, বা কোরআনকে আমরা যদি নিয়মিত তেলাওয়াত করি, তাহলে আমরাও শ্রেষ্ঠ হতে পারি আল্লাহর কাছে। সো গাইজ, কোরআন হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো ত্রুটি নেই, মানে কোনো ভুল জিনিস সেখানে পাওয়া যাবে না। এখন যে যুগ, সায়েন্স ভার্সেস কোরআনকে যদি আমরা পাশাপাশি রাখা যায়, তাহলে দেখবেন অনেক জায়গায় সায়েন্স কিন্তু কোরআনকে ফলো করে আবিষ্কার করছে। যেগুলো কথা কোরআন কয়েক কোটি বছর আগে বলে দিয়েছে, সেগুলো সায়েন্স কিন্তু এখন প্রমাণ করছে। তো আমাদেরকে কোরআন ভালোভাবে শিখতে হবে এবং নিয়মিত পড়তে হবে। কোরআন শরীফ কোনো ব্যক্তি যদি রমজান মাসে পড়ে, তার কতটা নেকি হবে আপনারা ক্যালকুলেশন করুন। আপনারা একটা ক্যালকুলেটর নিয়ে বসুন। যদি এমনি টাইমে যদি পড়া হয়, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে যদি পড়া হয়, তাহলে একটা আয়াতে বা একটা আয়াতে না, একটা ওয়ার্ডে 10টি করে নেকি পাওয়া যায়। এবং সেই আয়াতটা যদি রমজান মাসে তেলাওয়াত করা যায়, তাহলে একটা শব্দতে 70টা করে নেকি পাওয়া যায়। তো আপনি এখন ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন শেষ হয়ে যাবে, বাট নেকি শেষ হবে না। কোরআন শরীফ যদি আমরা রমজান মাসে পড়ি, তাহলে কিন্তু আমাদের নেকির পরিমাণ হিউজ হয়ে যাবে। আমরা যতটা গুনাহ করি তার থেকে বেশি কিন্তু নেকিও হয়ে যেতে পারে, যদি আমরা পার্টিকুলার টাইম বা একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি। তাহলে আমরা তো অনেক গুনাহ করেছি। এই যে রমজান মাসে যদি একটা শব্দ পড়া যায়, কোরআন শরীফের আলিফ লাম মিম, 3টা আমি ওয়ার্ড উচ্চারণ করলাম, এর মধ্যে কিন্তু 3টাকে যদি আমরা 70 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 210। তো গাইজ, এইরকমভাবে আপনি ক্যালকুলেটর নিয়ে বসুন। আর কোরআনে আয়াত সংখ্যা আছে 6666টি। তার মানে ভাবছেন, ওই আয়াত সংখ্যা, সেই আয়াত এইটুকুও হতে পারে, বা 2-3 লাইনও হতে পারে, বা একটা পেজও হতে পারে একটা আয়াত। তো সেই আয়াতে কতগুলি ওয়ার্ড আছে, সেগুলো একবার ইমাজিন করুন এবং দেখুন, ক্যালকুলেটর দেখুন, মানে আপনাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে, বাট এই যে নেকির পরিমাণটা কিন্তু শেষ হবে না। কেউ যদি পুরো লাইফে কোরআনকে অ্যাপ্লাই করে, তাহলে সে হচ্ছে একজন ইমানদার ব্যক্তি। কোরআন হচ্ছে আমাদেরকে গাইড করে, মানে কোরআন আমরা কি করব, নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, বা আমরা কি করি সারা দিনে, ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত কি করি না করি, সব কিন্তু কোরআন অনুযায়ী যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমরা অটোমেটিক পৌঁছে যাব। তো গাইজ, আমার একটাই কথা, আজকে ব্লগে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, যে আমরা নিয়মিত কোরআন পড়ব। যেমন ধরেন, যে কোনো একটা পার্টিকুলার টাইম আমরা বেঁধে নিব, যে সকালে বা রাতে বা যে কোনো একটা টাইমে। বা এটাও করতে পারেন যে আপনি মন খারাপ হয়ে আছেন, তখন কোরআন না পড়ে কোরআন শুনতেও পারেন। যেমন ধরেন, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি স্যাড সং শুনছেন, সেই যে আপনি স্যাড সং শোনার পর যেরকম আপনার
মাইন্ডটা রিল্যাক্স হয়ে যায়। আপনি একবার ট্রাই করবেন কোরআন শরীফ শুনতে, মানে আপনি যখন ডিপ্রেস হয়ে যাবেন বা আপনার মন খারাপ হয়ে থাকবে, তখন আপনি যে স্যাড সংটা শুনছিলেন, দুই কানে দুটো হেডফোন লাগিয়ে যা বিন্দাস চোখ বন্ধ করে আপনারা স্যাড সং শুনছেন, সেইভাবে আপনি যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনেন বা কোরআনের একটা সূরা শুনেন, তাহলে অ্যাপ্লাই করবেন একবার, তারপর রেজাল্টটা আমাকে কমেন্টে জানাবেন। তো কোরআন যদি আমরা পড়ি তাহলে তো নেকি হবে, কোরআন যদি শুনি তাতেও নেকি পাবো, এবং কোরআন পড়বও না শুনবও না, শুধু কোরআনে কি লেখা আছে সেগুলো আমরা দেখবো এরকমভাবে, চোখ ভুলাবো শুধু, তাতেও নেকি। তার মানে ভাবছেন আল্লাহ আমাদেরকে নেকি ইনকাম করার কত রাস্তা দিয়েছে, কিন্তু আমরা কি করছি, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি এবং মোবাইলে স্যাড সং স্ক্রল ডাউন করছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। সো এইরকমভাবে আমাদের জীবনযাপন চলে যাচ্ছে। তো আজকের ব্লগটি মূলত এই পর্যন্তই ছিল। সো So গুড goodbye. বাই।